হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট এক্সাম এবং সেমিস্টার এবং জয়েন্ট জিলেটের জন্য প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। সো আমরা যে ম্যাগনেটিক সার্কিটের ক্লাস করছি, সেই ম্যাগনেটিক সার্কিটের মধ্যে আমরা জেনেই গেছি যে কোন কোন কন্টেন্টের উপর ডিপেন্ড করে ক্লাসগুলো প্রোভাইড হবে। ঠিক তেমনি পার্ট 1 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে যে লেকচারটা করব বা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে পার্ট 2। সেখানেও কিন্তু আমরা ইম্পর্টেন্ট টার্ম কিছু এখনো বাকি রয়েছে, সেই ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে ক্লিয়ার করে তারপর আমরা ডিটেলসে আস্তে আস্তে আগাবো। ওকে, সো যারা প্রথম আমার ইউটিউব চ্যানেলে আসছো সবার প্রথম তারা প্রথমেই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কারণটা বিকজ অফ যত ইঞ্জিনিয়ার লাইফে রিলেটেড তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসবে তোমাদের কাছে ইজিলি ভাবে নোটিফাই হয়ে যাবে। তোমরা যদি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, তাহলে তোমাদের কাছে ইজিলি ভাবে নোটিফাই চলে যাবে। এবং এর আগে আমরা ডিসি নেটওয়ার্ক থিওরাম এবং বেসিক ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে কনসেপ্ট ক্লিয়ার করেছি। সেগুলো প্লে লিস্টে ক্লাস রয়েছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে অনেক বেনিফিটস পেতে পারো এবং তার সাথে সাথে পাওয়ার সিস্টেমের উপর ডিপেন্ড করে কিছু ক্লাস রয়েছে। ওকে, সো ক্লাসগুলো অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে ওয়াচ করতে পারো। এবং আজকে যে ক্লাসটা করব মোস্ট ইম্পর্টেন্ট টার্ম যেগুলো আলোচনা করবো, প্রিভিয়াস যে ক্লাসে করেছিলাম পার্ট 1-এ তার তুলনায় আরো ইম্পর্টেন্ট টার্ম যেগুলো আজকে কভার আপ করবো, সেটা হচ্ছে কি রিলেশন বিটুইন ভিএইচ কার্ভ বা হিস্টেরিসিস লুপ, বা আজকে কনসেপ্ট নেব 2 নম্বর কি ম্যাগনেটিক মোটিভ ফোর্স, যেটা হচ্ছে এম এম এফ সবাই জানো। এবং 3 নম্বর দেখবো রিল্যাকটেন্স কি, রিল্যাকটেন্সের ইউনিট কি এবং রিলেশন কি রয়েছে, সিম পারমিনেন্স। এই চারটে সম্পর্কে আজকে পুরো ডিটেলসে দেখবো আমরা ক্লাস। তো চলো প্রথম একটা একটা করে টপিক নিয়ে আলোচনা করি। ফার্স্ট হচ্ছে যেটা আলোচনা করবো ভিএইচ কার্ভ। ওকে, তো ভিএইচ কার্ভ কি, রিলেশন বিটুইন ভিএইচ কার্ভ। ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে রিলেশন বিটুইন ভিএইচ কার্ভ। বি ফর কি ছিল আমাদের জানি, বি ফর কি ছিল আমরা জানি, কি জানি বি ফর কি ছিল, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ছিল। আর এইচ সমান আজকে জানবো বা ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি, রাইট? তাহলে কি বলবো, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স density B. Okay, the magnetic flux density B produced in a material materials কি হবে, produced in the materials in directly proportional is directly proportional। কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, যেহেতু আমি ভিএইচ কার্ভের রিলেশন দেখছি তাহলে কার সঙ্গে হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা এইচ। এইচ মানে কি, টু দা অ্যাপ্লাই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা এইচ দিয়ে ডিনোট করা হয়। ওকে, তো আমরা রিলেশন কি বলছে না, রিলেশন বলছে যে ইট ইজ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি প্রডিউসড ইন দ্য মেটেরিয়াল ইন ডাইরেক্টলি প্রপোর্শনাল, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাই দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে আমরা কি লিখতে পারি, বি প্রপোর্শনাল টু এইচ বলতে পারি, আমরা বলতে পারি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে বি প্রপোর্শনাল টু এইচ হলে এবার আমরা এই প্রপোর্শনালকে তোলার জন্য কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে আসবো, বি ইজ ইকুয়াল টু মিউ এইচ। তাহলে মিউটা কি হয়ে গেল, এখানে মিউ হলো কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, মিউ হচ্ছে এখানে কনস্ট্যান্ট ভ্যালু। এবারে আমরা কি জানি, ইন জেনারেল ফর্মুলা তোমাকে যদি বলে যে, তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো এইচ ইজ ইকুয়াল টু কি হবে, এইচ ইজ ইকুয়াল টু কি হবে, বা বি ইজ ইকুয়াল টু তোমাদের কাছে যদি ধরি এইচ ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে অবশ্যই বলো, তাহলে বি বাই মিউ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি কিন্তু ফর্মুলা পেয়ে গেলাম। এইচ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এইচ ইজ ইকুয়াল টু বলতে পারি বি বাই মিউ। বুঝা গেল ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা একটা চলে আসলো, ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলা থেকে সবকিছু পাবো। সিমিলারলি তাহলে আমরা যদি এইচ ইজ ইকুয়াল টু বি বাই মিউ পেয়ে যাই, তাহলে আমরা এখান থেকে কি পাবো, বি বার করতে পারবো। বি ইজ ইকুয়াল টু কি জানি, আচ্ছা মিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম, পারমিয়াবিলিটি। আর পারমিয়াবিলিটি ক্ষেত্রে মিউ নট এন্ড মিউ আর অবশ্যই জানি। আর মিউ নট এর ভ্যালু কত ছিল, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার। আর মিউ আর এর ভ্যালু কি ছিল 1, যেহেতু ফর
এয়ার অ্যান্ড ভ্যাকুমের জন্য, এয়ার অ্যান্ড ভ্যাকুমের জন্য ছিল, রাইট? একটু বড় করে লিখতে হবে নাকি? ওকে, ফর এয়ার অ্যান্ড ভ্যাকুমের জন্য। ওকে, তো তাহলে এইগুলো তো তোমরা কম বেশি সবাই জানো, আগের লেকচারে আমরা কমপ্লিট করে নিয়েছি। ওকে, এবারে আমরা এইচ ইজ ইকুয়াল টু বি বাই মিউ জানি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না বি ইজ ইকুয়াল টু মিউ নট মিউ আর ইজ ইকুয়াল টু এইচ? পারি, অবশ্যই পারি। তাহলে আমরা বি ইজ ইকুয়াল টু মিউ আর ইজ নট হলে এটাকে একটা ফর্মুলা এসে দাঁড়িয়ে যাচ্ছে, এই ফর্মুলাটা মোস্টলি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে একটা রিলেশন থেকে আমরা কত রকম ফর্মুলা ডিরাইভ করতে পারছি বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বললাম, রিলেশন থেকে এই রিলেশনটা ভালো করে মাথায় রাখতে হবে, কারণ কি পরবর্তীতে হিস্টেসি লুপ যখন বোঝাবো তখন এই রিলেশন ধরেই আমরা কিন্তু হিস্টেসি লুপটা ক্লিয়ার করব। ওকে, তাহলে আমরা রিলেশন বিটুইন ভিএইচ কার্ভের ক্ষেত্রে ক্লিয়ার হলো। এবার 2 নম্বর কি টার্ম দেখবো আমরা, না ম্যাগনেটোমোটিভ ফোর্স। ম্যাগনেটো মানে যেটাকে বলছি আমরা কি বলি, এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স, যেটার নাম হচ্ছে এমএমএফ ফুল ফর্ম। ওকে, মাথায় রাখতে হবে ম্যাগনেটোমোটিভ ফোর্স। এই ম্যাগনেটোমোটিভ ফোর্স কাকে বলছে? ম্যাগনেটোমোটিভ ফোর্স বলছে যদি কোনো একটা ম্যাগনেটিক সার্কিটের মধ্যে, ভালো করে বোঝো, যদি কোনো এমএমএফ অলরেডি কি এমএমএফ এর সেটআপ তৈরি হয়, ঠিক আছে? এমএমএফ সবসময় ম্যাগনেটোমোটিভ ফোর্স সেটআপ হয়, ফ্লাক্স লাইন যখনই যাচ্ছে সেখানে কি সেটআপ তৈরি হবে। তাহলে কি বলছে, না the magnetizing properties which set up in a magnetic circuit। কি বললাম, কোন একটা ম্যাগনেটিক সার্কিটের মধ্যে যখন ম্যাগনেটিক প্রেসারের ফলে যেটা সেট আপ করে, সেটা মানে কি তৈরি হলো, সেটা ইন দ্য ম্যাগনেটিক সার্কিট কি তৈরি করছে। ধরো সাপোজ তোমাকে আমি এক্সাম্পল থ্রুতে বুঝাই, ম্যাগনেটোমোটিভ ফোর্স, ধরো সাপোজ এটা একটা কোনো একটা কোর, এটা একটা কোনো কোর, রাইট? এই কোরের মধ্যে আমি নাম্বার অফ টার্নস জড়িয়ে দিলাম, ঠিক আছে? এটা ট্রান্সফর্মার মতন দেখতে পাচ্ছ। এবারে নাম্বার অফ টার্নস এখন জড়িয়ে দিয়েছো, তাহলে এখানে কি অ্যাপ্লাই করলে, ভোল্টেজ অ্যাপ্লাই করলে, তাহলে দেখতে কি যাবে, কারেন্ট যাবে। তাহলে ভোল্টেজ অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কারেন্ট যদি যায়, কারণ কি তোমরা ওহমস লতে কি জানো, ভি ভ্যারিজেস আই, জানি আমরা সবাই এটা কম বেশি। তাহলে এখানে কি আছে, নাম্বার অফ টার্নস রয়েছে, কারেন্ট যাচ্ছে নাম্বার অফ টার্নস এর রেসপেক্টে অ্যাকর্ডিং টু দা ফ্যারাডেস ল। এখনো পড়াইনি, পড়াবো, যদি জেনে রাখো, কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা কোনো একটা ম্যাগনেটিক সার্কিটের মধ্যে কোনো একটা কন্ডাক্টর রেসপেক্টে যখন মুভমেন্ট পার্ট হয় না, তখন একটা ইএমএফ জেনারেট করে, সেটা পরের কথা। কিন্তু এখানে বলতো কারেন্ট যদি ফ্লো করছে, ফোর্স লাইন কারেন্ট তো ইলেকট্রন, তাহলে নাম্বার অফ টার্নস এর রেসপেক্টে সেটাকে বলা হয় এমএমএফ। অর্থাৎ এমএমএফ কি লিখতে পারি, এমএমএফ হচ্ছে দ্য ম্যাগনেটিক প্রেসার কি বলতে পারি, ডেফিনেশনটা শুনে রাখো, দ্য ম্যাগনেটিক প্রেসার হুইচ সেট আপ ইন আ, কিসের মধ্যে সেট আপ হবে, ইন আ ম্যাগনেটিক সার্কিট, ইন আ ম্যাগনেটিক সার্কিট, ইটস কল্ড এমএমএফ। ওকে, ম্যাগনেটিক সার্কিট ইট ইজ কল্ড এমএমএফ। তাহলে এমএমএফ মানে আমরা কি দেখলাম, এখানে নাম্বার অফ টার্নস আর কারেন্ট। তাহলে আমরা বলতে পারি এমএমএফ ইজ ইকুয়াল টু এন ইন্টু আই। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বলতে পারি ফর্মুলা, এন ইন্টু আই। এবারে কারেন্টের ইউনিট সবাই কম বেশি জানো, যে কারেন্টের ইউনিট কি হয়, কারেন্টের ইউনিট হয় কি হয়, কারেন্টের ইউনিট অবশ্যই আমরা জানি অ্যাম্পিয়ার। আর নাম্বার অফ টার্নসের টার্ন রয়েছে, টার্নকে আমরা নাম্বার অফ টার্নস বলি, নাম্বার অফ টার্নসকে টি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা কি বলতে পারি, কারেন্টের জন্য অ্যাম্পিয়ার আর টি, তাহলে আমরা কি বলতে পারি এটে। তাহলে আমরা এর ইউনিট কি পেলাম, ইট ইজ দ্য ইউনিট, অফ অ্যাম্পিয়ার টার্ম। বুঝা গেল, ইট ইজ দ্য ইউনিট অফ অ্যাম্পিয়ার টার্ম।
অ্যাম্পিয়ার টার্মটা ভালো করে মাথায় রাখবে, এখানে হচ্ছে ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার টার্ম। অথবা পরীক্ষার খাতায় বেশিরভাগই যে সমস্ত পিওসি জবগুলো আসে সেখানে কিন্তু আর একটা টার্ম আছে, এটা হচ্ছে গ্রিভাট। ঠিক আছে, অ্যাম্পিয়ার টার্মও বলা হয়, আবার গ্রিভাটও অনেক আদার্স নামও অনেক বইতে দেওয়া থাকে। ঠিক আছে, দুটোই কিন্তু সিমিলারলি এক। ওকে, এবারে ব্যাপারটা হচ্ছে ভালো করে বোঝো, রিলেশনশিপ বুঝতে পারলে, ম্যাগনেটিক মোটিভ ফোর্স সিরিজটা কি বোঝা গেল, ইউনিট কি বোঝা গেল। এবারে এটা অ্যানালজিক্যালি কি, আমরা কি জানি যে ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে, একটা ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট যাচ্ছে, সেখানে কি তৈরি হয়, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। সিমিলারলি এখানে কি তৈরি হলো, ম্যাগনেটোমোটিভ ফোর্স। দুটো অ্যানালজিক্যালি পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলতে পারি, না আমরা এখানে বলতে পারি ইট ইজ দ্য অ্যানালজিক্যালি, জাস্ট এটাই আমি উপরে লিখে দিচ্ছি। ওকে, এখানটা লিখে যাবে, কি লিখতে পারি, না এটা কি লিখতে পারি, ইট ইজ দ্য অ্যানালজিক্যাল সরি, অ্যানালজিস কি বলতে পারি, ইট ইজ দ্য অ্যানালজিস টু দ্য টু এমএমএফ ইন দ্য ইলেকট্রিক সার্কিট, রাইট। ইলেকট্রিক সার্কিট, আমরা ইলেকট্রিক সার্কিটে যেটা অ্যানালজিক্যালি এমএমএফ জানি, সেটার অ্যানালজিক্যালি কি হচ্ছে, ম্যাগনেটোমোটিভ ফোর্স। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, তো আমরা এই দুটো টার্ম জানলাম। এর পরবর্তীকালে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, দেখো এমএমএফ তো জানলাম, তাহলে ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে, ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আইআর। ইন জেনারেল ফর্মুলা আমরা জানি একটা সার্কিটের ক্ষেত্রে, ভি ইজ ইকুয়াল টু আইআর জানি। তাহলে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আমরা এমএমএফ ইজ ইকুয়াল টু কি জানতে পারি বলো, ভি ইজ ইকুয়াল টু আইআর যদি হয়, তাহলে আর এর রেসপেক্ট আমরা কি পাচ্ছিলাম, ফ্লাক্স পাচ্ছিলাম স্যার। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে এমএমএফ কে আমরা কি দিয়ে করছি, ধরো সাপোজ এমএমএফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এমএমএফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে একটা সার্কিটের মধ্যে কি হচ্ছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টের রেসপেক্টে কারেন্টকে অপোজ করবে কে, ফ্লাক্স। তাহলে ফাই ইজ ইকুয়াল টু, ফাই ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এস। ফাই ইজ ইকুয়াল টু এস বলতে পারি। কেন, কেন বলতে পারি, কারণটা আছে ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো করছে, সেই জন্য কারেন্টের অ্যানালজিক্যালি হচ্ছে ফ্লাক্স। এখানে ইলেকট্রিক সার্কিটে কারেন্টকে অপোজ করে বা বাধাপ্রাপ্ত করে রেজিস্ট্যান্স, ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্সকে বাধাপ্রাপ্ত করবে বা অপোজ করার চেষ্টা করবে কে, রিল্যাকট্যান্স। সেটা আমি বলবো এক্ষুনি, সেটাকে এস দিয়ে রিলেট করা হয়। ঠিক আছে, এই যে এস, এই ফর্মুলাটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এমএফ ইজ ইকুয়াল টু কি পেলাম, ফ্লাক্স ইনটু রিল্যাকট্যান্স। ওকে, তো কি পেলাম, ফ্লাক্স ইনটু রিল্যাকট্যান্স। রিল্যাকট্যান্স কি, না আমরা ইলেকট্রিক সার্কিটে কি বললাম, ইলেকট্রিক সার্কিটে যে রেজিস্ট্যান্স জানি না, রেজিস্ট্যান্স অর্থাৎ কারেন্টকে ফ্লো করছে, রেজিস্ট্যান্স কি করছে, কারেন্টকে অপোজ করা বাধাপ্রাপ্ত সৃষ্টি করছে। ঠিক তেমনি ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে যে ফ্লাক্সটা প্রডিউস হলো, সেই ফ্লাক্সকে বাধাপ্রাপ্ত করবে কে, রিল্যাকট্যান্স। তাহলে আমরা কি বলতে পারি, দ্য প্রপার্টি অফ, the property of the কি বলতে পারি, reluctance, the opposition offered, the opposition offered কি করবে, না কাকে অপোজিশন করবে, অফার্ড। যেহেতু রিল্যাকট্যান্স ভালো করে বুঝে নাও, রিল্যাকট্যান্স কি করে, না ম্যাগনেটিক সার্কিটে যে ফ্লাক্সটা প্রডিউস করলো, সেই ফ্লাক্সটাকে জাস্ট অপোজিশন বা অফার্ড করবে কে, যেহেতু কারেন্টের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স করেছিল, টু দা ম্যাগনেটিক সার্কিটে অপোজিশন অফার্ড টু দা ম্যাগনেটিক সার্কিট, it's called a, it's called a reluctance. ওকে, রিল্যাকট্যান্স সম্পর্কে আশা করি ক্লিয়ার। সিমিলারলি যদি এটাকে যদি, ওকে ম্যাগনেটিক সার্কিট, ওকে ম্যাগনেটিক সার্কিট, সরি ম্যাগনেটিক ফ্লাক্স হবে, ও সরি সরি, ম্যাগনেটিক সার্কিটের জায়গায় ম্যাগনেটিক কাকে অপোজ করবে সেটা তো লিখতে হবে না, ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্লাক্স এটা মাথায় রাখতে হবে, ফ্লাক্স বাই আ ম্যাগনেটিক সার্কিট, বাই আ ম্যাগনেটিক সার্কিট। এবারে সেন্টেন্সটা হয়েছে, সরি এক্সট্রিমলি সরি, ম্যাগনেটিক সার্কিট, ইটস কল্ড আ, কাকে অপোজ করছে, দেখো দ্য অপোজ অফার টু দ্য
ম্যাগনেটিক ফ্লাক্স কে অপোজ করে বাই ম্যাগনেটিক সার্কিট ইজ কলা রিল্যাকট্যান্স। ওকে, রিল্যাকট্যান্স সম্পর্কে ক্লিয়ার হয়েছে। এবারে এটাকে ডিনোটেড কি দিয়ে করা হয়? ইট ইজ দা ডিনোটেড বাই এস। ওকে, এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, নেক্সট কি, এবারে এর ইউনিট কি? ইট ইজ দা ইউনিট অফ, এটার ইউনিট কি হবে? এটার ইউনিট কি করে আসছে? এটে পার ওয়েবার। অ্যাম্পিয়ার টার্ম পার ওয়েবার কি করে আসছে এটাকে আমি প্রুফ করব। এটে পার ওয়েবার, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ইউনিট সিম্বল খুব ইম্পর্টেন্ট। ওকে, কি করে আসছে আমরা এটাকে এটে পার ওয়েবারটা আমরা দেখে নেব। ওকে, তো চলো আমরা কি ইন জেনারেল কি জানি? আর ইজ ইকুয়াল টু ইলেকট্রিক সার্কিটের রো ইনটু এল বাই এফ। তাহলে আমরা এখানে কি দেখবো? দুটোকে কম্প্রোমাইজ করব, ইলেকট্রিক সার্কিট তুলনায় ম্যাগনেটিক সার্কিট। তাহলে এস ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে এস ইজ ইকুয়াল টু কি হবে বলো? অবশ্যই এস ইজ ইকুয়াল টু এল বাই এ মিউ হবে। পারমিটিভিটি, কারণটা হচ্ছে পারমিটিভিটি কেন হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে পারমিটিভিটি অবশ্যই দরকার, কারণ কি ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো কোন দিকে পাস করবে? কোন মিডিয়ার মাধ্যমে? সেটা ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে এম ধরলাম। তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এল বাই এ ইন্টু মিউ নট অ্যান্ড মিউ আর বলতে পারি, কারণ কি মিউ ইজ ইকুয়াল টু কি হয়? মিউ নট অ্যান্ড মিউ আর হয়, অবশ্যই হয়। তাহলে সেক্ষেত্রে এখান থেকে তুমি কি পেলে না? এস প্রপোর্শনাল টু এল, ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর এস প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, রাইট? তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে? একটা হচ্ছে তোমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থের সঙ্গে রিল্যাকট্যান্স ডিপেন্ডস করছে, আর ইনভার্সলি প্রপোর্শনাল কিসের সঙ্গে? ক্রস সেকশন এরিয়ার উপর। ক্লিয়ার? এখানে আমরা কি পেয়েছিলাম? আর প্রপোর্শনাল টু এল, আর এল ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা ইনভার্সলি প্রপোর্শনাল কি হবে? এরিয়া পেয়েছিলাম। তাহলে কম্প্রোমাইজ বুঝতে পারছো তো? এইগুলো তোমাদের পরবর্তীকালে নিয়ে আসবো পাঠেতে, চাপ নেই। তাহলে আমরা এখান থেকে কি পেলাম না? এস প্রপোর্শনাল, এস ইজ ইকুয়াল টু লেন্থ বাই এরিয়া পার মিটার, এস ইজ ইকুয়াল টু লেন্থ বাই এরিয়া। এল ইজ ইকুয়াল টু কি? লেন্থ, লেন্থ নিশ্চয়ই জানো ভালোভাবে। এল ইজ ইকুয়াল টু কি হচ্ছে? লেন্থ, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, এম মিউটা কি লিখেছিলাম? মিউটা কি না? পারমিটিভিটি, আর পারমিটিভিটি ক্ষেত্রে দুটো আছে, একটা অ্যাবসলিউট পারমিটিভিটি, একটা রিলেটিভ পারমিটিভিটি। ক্লিয়ার? তাহলে তোমরা কি জানো? আগে যে একটা ফর্মুলা বললাম, উই নো দ্যাট কি জানো? এমএমএফ, কিছুক্ষণ আগেই বললাম না? কিছুক্ষণ আগেই বললাম, কি বলেছিলাম ফর্মুলাটা? এম এম এফ ইজ ইকুয়াল টু কি বলেছিলাম? ইলেকট্রিক সার্কিটের তুলনায় যদি ভি ইজ ইকুয়াল টু আই আর হয়, তাহলে এখানে কি হচ্ছে? এস ইজ ইকুয়াল টু কি হবে? ফাই ইন্টু এস। তাহলে ফাই ইন্টু এস, তাহলে ফাই ইন্টু এস করলে তাহলে কি হবে ওখানে বলো তোমরা? তাহলে এতে অ্যাম্পিয়ার টার্মস কার ইউনিট? এমএমএফ এর ইউনিট। ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইউনিট হচ্ছে এতে। এখান থেকে ফ্লাক্সের ইউনিট কি? সব পুট আপ করো। ফ্লাক্সের ইউনিট কি? ওয়েবার। এস এর ইউনিট কি জানো? জানো না? এসটা বার কত হবে? ইনটু এস। তাহলে এদিক থেকে আমি কি বলতে পারি? এস ইজ ইকুয়াল টু, এস ইজ ইকুয়াল টু কি বলতে পারি? এটেটা ওদিকে চলে গেলে কি হবে? ওয়েবারটা নিচে নিয়ে যাবে, তাহলে এটে পার ওয়েবার। দেখো প্রুফ করে দেখালাম, এর ইউনিটটা প্রুফ করে দেখিয়ে দিলাম তোমাকে কি করে আসছে। ঠিক আছে? পুরো ফুল এনার্জি দিয়ে ক্লাসটা করতে হবে, বুঝা গেল? দেখো তোমাকে প্রুফ করে দেখালাম যে অ্যাকচুয়ালি কোথা থেকে ফর্মুলাটা নিয়ে আসলাম না? তোমরা জানো ইলেকট্রিক সার্কিটে ভি ইজ ইকুয়াল টু আই আর হয়, তাহলে ম্যাগনেটিক সার্কিটে কি হবে? এস ইজ ইকুয়াল টু ফাই ইন্টু এস। তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্সের ক্ষেত্রে কি হবে? এটা। তাহলে এটার জানে কি জানো? এমএফ এর ইউনিট হচ্ছে এটে, আর ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। এসটা বার করতে হবে, তাহলে এসটা এখানে বার করতে গেলে কি হবে? এটে পার ওয়েবার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ক্লিয়ার? এই টপিকগুলোর এগুলো কিন্তু মাথা রাখতে হবে। কিন্তু লাস্ট যেটা দেখবো আমরা কি হবে? পারমিনেন্স। ওকে, লাস্ট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে পারমিনেন্স। নোট ডাউন করতে থাকবে অবশ্যই, ঠিক আছে? নোট ডাউন যদি না করতে থাকো কিন্তু সমস্যা হয়ে যাবে। 4 নম্বর কি দেখবো আমরা? পারমিনেন্স। ওকে, পারমিনেন্স কি, কথা অর্থ কি?
পারমিনেন্স। পারমিনেন্স কি না, আমরা যে ইলেকট্রিক সার্কিটে দেখেছিলাম না যে আর ইজ ইকুয়াল টু 1/g, জিটা কি, জিটা কি 1/gটা কি, বা এখান থেকে জি ইজ ইকুয়াল টু কি বলতে পারি 1/r বলতে পারি না। জি হচ্ছে কন্ডাক্ট্যান্স, রাইট? তাহলে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কি হবে রিল্যাকট্যান্স, সেটা কি হবে রিল্যাকট্যান্সের রেসিপ্রোকাল কি হবে রেসিপ্রোকাল। দা পারমিনেন্স তাহলে কার রেসিপ্রোকাল হলো রেসিপ্রোকাল, কার রেসিপ্রোকাল হবে, এটা কার রেসিপ্রোকাল, সরি the reciprocal of permanence, the reciprocal of reluctance, এই যে reluctance এর reciprocal, ওকে, the reciprocal of reluctance of material of কি হবে দেখো দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ার, material is known as material is known as permanence, ক্লিয়ার করে দিচ্ছি দেখো G is equal to আমরা ইলেকট্রিক সার্কিটে কি জানতাম G is equal to 1/r, তাহলে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল যদি কন্ডাক্ট্যান্স হয় তাহলে রেজিস্টিভিটির কন্ডাক্টিভিটি হয়, তাহলে রিঅ্যাকট্যান্সের পারমিনেন্স তার রেসিপ্রোকাল, তাহলে কি বললাম দ্য রেসিপ্রোকাল অফ দ্য রিঅ্যাকট্যান্স অফ মেটেরিয়াল ইন দ্য নোন অ্যাজ পারমিনেন্স। ওকে, তাহলে এই পারমিনেন্স কত, এটা এটা কি দিয়ে ডিনোটেড করি, ইট ইজ দ্য ডিনোটেড বাই, কি দিয়ে ডিনোট করি রো নয় রো, রো অথবা অনেক বই দেখবে রো এর জায়গায় কি আছে রো অথবা কি আছে রো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে পারমিনেন্স কে। এবারে ব্যাপারটা হচ্ছে পারমিনেন্স কে যদি রো দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে এই রিল্যাকট্যান্সের ইউনিট কি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে এস দিয়ে, তাহলে আমরা লিখতে পারি না পারমিনেন্স ইজ ইকুয়াল টু 1 - s, বলতে পারি তো, কারণ কি রেসিপ্রোকাল তো এটা বলতে পারি, ক্লিয়ার। কারণটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু কি ছিল 1/r ছিল, তাহলে সিমিলার লিখে কি পেয়ে গেলাম রো ইন্টু 1/s, ওকে। আর এটার ইউনিট কি, ইট ইজ দা ইউনিট অফ, ইউনিট কি হবে, ইউনিট কি হবে তোমরা বলো এখানে, ইট ইজ দা ইউনিট অফ, ইট ইজ দা ইউনিট অফ ওয়েবার পার এটি। কারণটা হচ্ছে এর ইউনিট কি পেয়েছিলাম রিল্যাকট্যান্সের ইউনিট কি পেয়েছিলাম, রিল্যাকট্যান্সের ইউনিট পেয়েছিলাম স্যার এটে পার ওয়েবার, তাহলে এটার অপোজিশন ওয়েবার পার ওই ওয়েবার পার এটে, ক্লিয়ার, ওকে। এটা কি করে আসছে চলো ডিরাইভ করি, এটা কিভাবে আসছে দেখে নিই, তাহলে রো ইজ ইকুয়াল টু 1/s, তাহলে এস এর ফর্মুলা কি পেয়েছিলাম রিল্যাকট্যান্স এস, এস ইজ ইকুয়াল টু রিল্যাকট্যান্স, তাহলে এস ইজ ইকুয়াল টু রিল্যাকট্যান্স যদি হয় তাহলে স্যার 1/length পাই এ ইন্টু মিউ, আর মিউ ইজ ইকুয়াল টু মিউ নট আর মিউ আর, তাহলে উপরে কি চলে যাবে, উপরে কি চলে যাবে বলো, অবশ্যই উপরে কি চলে যাবে, তাহলে এ মিউ নট মিউ আর বাই এল, বুঝা গেল, তাহলে রো ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম কি মানটা পুট করে জাস্ট পেয়ে গেলাম, এবারে এইখান থেকে আমরা ইউনিটটা পেয়ে যাচ্ছি, ওকে, এর ইউনিটটা পেয়ে যাচ্ছি, ওকে। ইউনিট গুলো আর ফর্মুলা গুলো যেগুলো লেখা আছে সেগুলো অবশ্যই লিখে রাখবে। তাহলে এটা অ্যানালজিক্যালি যদি বলি ইট ইজ দা কার অ্যানালজি, কার অ্যানালজি হবে কন্ডাক্ট্যান্সের হবে, কার হবে কি বললাম কন্ডাক্ট্যান্সের, ইট ইজ দা অ্যানালজিক্যালি বা অ্যানালজিস কি হবে অ্যানালজিস টু কন্ডাক্ট্যান্স ইন আ ইলেকট্রিক সার্কিট,
ইলেকট্রিক সার্কিট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। রিল্যাক্ট্যান্সের ডিটেলসে বললাম, পারমিনেন্স সম্পর্কে ডিটেলসে বললাম, ফর্মুলা কি করে আসছে, নিউমেরিক্যাল কি করে করবে, তার ফর্মুলাগুলো অবশ্যই পুট আপ করতে হবে, ফর্মুলাগুলো নিজে লিখে রাখবে, এবং তার সাথে সাথে ইউনিট। কারণটি হচ্ছে দেখো, ফর্মুলা তো করে নিলে হলো না, ফর্মুলা সবাই মনে রাখতে পারবে কিন্তু ইউনিট সবার মধ্যে মনে রাখতে পারে না। আর ইউনিট আজকের পর থেকে ইউনিট কোনোদিনও মুখস্থ করতে যাবে না, ইউনিটকে সবসময় ডিরাইভ করবে। যত তুমি ডিরাইভ করো তত তোমরা কি হবে, পরীক্ষার খাতায় কি হবে, তোমার যদি মনেও যদি না থাকে না, ডিরাইভের ক্ষেত্রে ফর্মুলা আছে, তুমি ডিরাইভ করে ইউনিটটা বার করতে পারবে। অতএব তোমাকে সবসময় ইউনিটকে মনে রাখার জন্য ডেরিভেশনটা মনে রাখতে হবে, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার। তো ইম্পর্টেন্ট টার্মের মধ্যে আজকে পার্ট নাম্বার 2 ছিল এটা। ওকে, এটা পার্ট 2 নম্বর ক্লাস ম্যাগনেটিক সার্কিটে। ওকে, বুঝে গেছো আশা করি। ম্যাগনেটিক সার্কিটে পার্ট 2টা কমপ্লিট হয়ে গেল, এর পার্ট 3টা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো ভিডিওটা আশা করি তোমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে গেছে। যদি না ক্লিয়ার হয়, প্রতি ভিডিওই বলে থাকি, তোমরা অবশ্যই ডু দ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা এরপর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমাদের কলেজ গ্রুপে এবং তোমাদের যে পার্সোনাল যে সমস্ত বন্ধুদের গ্রুপগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই গ্রুপে শেয়ার করো, যাতে করে জানতে পারে যে আমার ইউটিউব চ্যানেল প্রোভাইড থেকে যে বেসিক ইলেকট্রিক্যাল যে ম্যাগনেটিক সার্কিট ক্লাস করছি কতটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এখান থেকে। ওকে, সো ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর তার সাথে যারা প্রথম আসছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার সাপোর্ট করো, যাতে করে আমি বেস্ট কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করতে পারি। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন তোমরা তোমাদের নিজের পড়াশোনা এবং এই নোট ডাউন গুলো অবশ্যই করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।